আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব যে বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এবং যে 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গেছে, সেই উপলক্ষে আমরা কি দেখেছি বা কি ঘটনা ঘটে যাচ্ছে, এই পর্যন্ত ঘটেছে সেই বিষয়। আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে আসলে খুবই খারাপ পরিস্থিতি যাচ্ছে, খুবই ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে দেশ দিন দিন। আমরা সেটাই আজকে লক্ষ্য করতে পারছি যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সেটা উদযাপিত হবে, এটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ এদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল এবং এদেশের স্বাধীনতাকামী দল, মুক্তিযুদ্ধের সপক্ষের দল। আর বাংলাদেশ এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ১ আর ২ বছর না, এটা ৭৭তম বছর। ৭৭ বছরের একটি দল, সেটি কখনো ছোট দল নয়, সেটি অনেক বড় দল। আর সেই দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে, এটাই নিয়ম নীতি, স্বাভাবিক। তা আমরা সেখানে কি দেখেছি, এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, সেটা কিন্তু জাতীয়ভাবে দল থেকে ডিক্লেরেশন আসে নাই কর্মসূচি পালন করার মতো ওই রকমভাবে। শুধু এটুকুই ঘোষণা হয়েছে দলীয় পক্ষ থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই শব্দটুকুই শুধু ব্যবহার করা হয়েছে। এখানে কাউকে প্রতিহত করার বা কোনো ধরনের উত্তেজনামূলক উচ্ছৃঙ্খলমূলক কোনো কিছু করার কোনো নির্দেশনাও এখানে আসে নাই বা দেওয়া হয় নাই। এখানে বলা হয়েছে সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ডে, জেলায়, ওয়ার্ডে, থানা পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য বলা হয়েছে, কিন্তু নির্দেশ দেওয়া হয় নাই যে বাধ্যতামূলক এই প্রতিষ্ঠাবার্ষিকী জোরপূর্বকভাবে পালন করতে হবে, এরকম কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। তো সেখানে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ, সচেতন জনগণ যারা, তারা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছেন, সাড়া দিয়েছেন, দেশের পক্ষে, জনগণের পক্ষে তারা মাঠে নেমেছেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার আয়োজন করেছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কোনো ধরনের উচ্ছৃঙ্খল দেখিনি বা কোনো ধরনের গ্যাঞ্জাম করতে দেখিনি। আমরা দেখেছি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহানগরে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা পৌরসভায়, ইউনিয়নে মিছিল হয়েছে, প্রোগ্রাম হয় নাই, কিন্তু মিছিল হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। সেই মিছিলে কিন্তু কোনো হামলা, ভাঙচুর, কোনো ককটেল বিস্ফোরক, এই ধরনের ঘটনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা ঘটায় নাই, আমরা সেটা স্পষ্টভাবে দেখেছি। তাহলে আজ কেন তুরাগ রক্তে রঞ্জিত হলো? আজ কেন তুরাগ রক্তে লাল হলো? আমরা আজকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে, তুরাগে মিছিল থেকে 7 জন নেতাকর্মীকে এই বিএনপি জামাত সমর্থিত নেতাকর্মীরা ধরে নিয়ে গেছে, তাদেরকে নিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে তুরাগ নদীতে। তাই এই যে
একটি নির্মম ঘটনা ঘটালো। এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই হত্যার বিচার এই বাংলার মাটিতে আজ হোক কাল হোক হবে অবশ্যই। তাই এই নিহত পরিবারদের সবার প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং এই শোক তাদের সইবার আল্লাহ তৌফিক দান করুক। যদি সরকার এই বিএনপি জামাত তারা যদি সমর্থন দিয়ে এই ধরনের কার্যকলাপ না করিয়ে থাকে, অবশ্যই আমি আশা করব অবশ্যই এই খুনিদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। আইনের আওতায় আনে সঠিক বিচার করবে এবং তারা প্রমাণ করবে যে আমরা কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করার নির্দেশ দেই নাই, আর এটা আমরা চাইও না, চাই নাই, এটা তারা অবশ্যই প্রমাণ করবে। আর এই তুরাগে আজকে রক্তে লাল হয়েছে, রঞ্জিত হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই তুরাগ নদীতে হত্যা করে ফেলা হয়েছে। তাদের যদি বিচার করতে এবং এই অপরাধীদেরকে আইনের আওতায় যদি আনতে এই বিএনপি বিরোধী দল জামাত ব্যর্থ হয়, তাহলে সেখান থেকেই প্রমাণ পাওয়া যাবে যে তারা এই সমর্থন দিয়েছে, তাদের সমর্থনেই এই আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হত্যা করে তুরাগ নদীতে ফেলা হয়েছে, সেটাই প্রমাণ হবে। আর এই বাংলার মাটিতে এই খুনিদের বিচার অবশ্যই হবে। আজকে দেখেন আমরা কি দেখছি, যারা স্পষ্ট ভাষায় বলেছেন যে যদি থানা লুট করা না হতো, অস্ত্র লুট করা না হতো, থানা পুরানো না হতো, পুলিশ হত্যা করা না হতো, তাহলে এই সরকারের পতন হতো না। যারা স্পষ্ট ভাষায় এরা বলেছেন, আজকে তারা বুক ফুলিয়ে মাঠে ঘুরছেন, তারা স্বীকারোক্তি দিচ্ছেন যে তারা হত্যা করেছেন, পুলিশ হত্যা করেছেন, অথচ পুলিশ তাদেরকে আজকে অ্যারেস্ট করতে পারছে না। আজকে যে জনতা পুলিশ হত্যার বিচার চাচ্ছে, আজকে আমরা দেখছি যে যেখানে সাধারণ জনগণ পুলিশ হত্যার বিচারের দাবি করছে, অথচ পুলিশ আজকে সেই সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আর এদেশে এই পাকিস্তানি দোসর আমেরিকা ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে তারা সহায়তা করছে। তাই এখান থেকেই স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে আজকে আইনের শাসনে ব্যাঘাত ঘটছে। তাই এইভাবে যদি আইনের শাসনে ব্যাঘাত ঘটতে থাকে, তাহলে এই দেশ যে কোনো মুহূর্তে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আর এই দেশটা যাতে ধ্বংসের দ্বার প্রান্তে আর পৌঁছতে না পারে, সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন। কারণ আজকে আসলে আমরা কথা বলতে চাই না, তারপরও বলতে হয় একজন সচেতন নাগরিক হিসাবে। আজকে আমরা যেগুলো দেখলাম বা দেখতেছি, বুঝতেছি, আজকে যারা অপরাধ করছে বা স্বীকারোক্তি দিচ্ছে যে আমরা থানা পুরাচ্ছি, থানা লুট করছি, এই পুলিশকে হত্যা করছি, মেট্রো রেলে আগুন দিয়েছি, যারা এগুলো আজকে স্বীকার করছে, অথচ তারা এদেশে স্বাধীনভাবে ঘুরছে, তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে। যারা এদেশের মুখলেসা দিয়ে রাজনীতি থেকে সরে গেছেন, আজকে তারা
এদেশে রাজনীতি করতে সুযোগ পাচ্ছে, যারা এই দেশটাকেই চায় নাই, যারা এই দেশের বিরোধিতা করেছে, আজকে তারা এই দেশের সংসদে কথা বলছে। তা আমরা কত বোকা জাতি হয়ে যাচ্ছি দিনের দিন। তাই এই বোকার স্বর্গের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সচেতনের দিকে আসতে হবে, দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। এটাই এখন লক্ষ্য থাকতে হবে, কারণ আর না হয়তো এই দেশ যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে এইভাবে যদি চলতে থাকে। তাই এই জন্য আমি দেশ জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন। তাই এই আজকে আমরা, কারণ আজকে এই নেতা, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যদি থানায় নিয়ে যেত, হত্যা করত, এটা মানা যেত যদি তারা কোনো ধরনের উচ্ছৃঙ্খল করত। কিন্তু দেখেন আপনারা যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যতটাই মিছিল মিটিং হয়েছে, প্রত্যেকটা মিছিল মিটিংই শান্ত শিষ্টভাবে হয়েছে। কোনো মিছিল মিটিংয়ে বোমাবাজি হয় নাই, আগুন সন্ত্রাস হয় নাই। তাহলে কেন তাদেরকে থানায় নেওয়া হচ্ছে, ধরে থানায় নেওয়া হচ্ছে, এবং বিএনপি জামাতের সমর্থিত নেতাকর্মী দ্বারা তাদেরকে হত্যা করা হচ্ছে? আমরা সেই বিচার চাই, এবং এই অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, তাদের বিরুদ্ধে সঠিক বিচার করা হোক। আমরা সেটাই চাই, সেটাই এই জাতির কাছে, এই সরকারের কাছে আশা করি। যদি সরকার এই জনগণের সরকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই অপরাধীদেরকে, এই খুনিদেরকে আইনের আওতায় আনবেন, সঠিক বিচার করবেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।